একদিন ইংল্যান্ডের রানীকে তার স্বামী একটি কুকুরের বাচ্চা গিফট করে। সেই কুকুরের বাচ্চাটা অনেক ছোট এবং দেখতে অনেক কিউট ছিল। রানী সেই কুকুরটাকে তার কাছেই রেখে দেয় এবং কুকুরটার নাম রাখে রেক্স। ধীরে ধীরে রেক্স রানীর অনেক পছন্দের একটি কুকুর হয়ে যায়। রানী রেক্সকে তার বাচ্চার মতো মনে করত। রানী সব জায়গাতেই রেক্সের ছবি দিয়ে ভর্তি করে দিয়েছিল। রেক্স এমন ভাবে জীবন কাটাতো যেন সে একজন রাজকুমার। রানী রেক্সকে পৃথিবীর সবচেয়ে সুন্দর কুকুর ঘোষণা করেছিল, যার কারণে একদিন রেক্সের শত্রু তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর রানীর সামনে এমনটা দেখায় যেন রেক্স মরে গিয়েছে। রেক্সকে খুঁজে না পেয়ে রানী অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু ওইদিকে বান্টি রেক্সকে সমুদ্র থেকে বাঁচিয়ে ডগ সেন্টারে নিয়ে যায়। সেখানে নিয়ে রেক্সকে অনেকগুলো কুকুরের সাথে আটকে দেওয়া হয়। তখনই রেক্স সেখানে সুন্দর একটি কুকুরকে দেখতে পায়। সেই কুকুরটাকে দেখে রেক্স ক্রাশ খেয়ে যায়। পরের দিন রেক্স সেই কুকুরটাকে পটানোর জন্য গোলাপ ফুল নিয়ে যায়, কিন্তু তখনই সেই কুকুরের বয়ফ্রেন্ড রেক্সকে এই অবস্থায় দেখে মারতে শুরু করে দেয়। এরপরে রেক্সের সাথে কি হলো তা দেখতে চাইলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। একদিন এক রাজকুমারীকে বিয়ে করার জন্য তিনজন রাজকুমার অনেক দূর থেকে রাজকুমারীদের রাজ্যে চলে আসে। তাদের মধ্যে প্রথম রাজকুমার অনেক ভালোভাবে তলোয়ার চালাতে পারত, আর দ্বিতীয় রাজকুমার তার শক্তি দিয়ে সবকিছুই ভাঙতে পারত। কিন্তু 3 নম্বর রাজকুমার কিছুই করতে জানতো না, একদমই আমার বন্ধুদের মতো। কিন্তু তখনই মহারানী বলে, তোমরা যদি রাজকুমারীকে বিয়ে করতে চাও তাহলে তোমাদেরকে একটি খেলায় জিততে হবে। মহারানীর কথা শুনে মোটা রাজকুমার নিশানা লাগানোর জন্য চলে যায়, কিন্তু সেই মোটা রাজকুমারের তীর নিশানা থেকে অনেক দূরে লেগে যায়। এরপর দ্বিতীয় রাজকুমার নিশানা লাগানোর জন্য চলে যায়, তখন সেও ঠিক মতো নিশানা লাগাতে পারে না। এরপর 3 নম্বর রাজকুমার নিশানা লাগানোর জন্য চলে যায়, কিন্তু সে ঠিকমতো তীরটাকেও ধরতে জানে না। এটা দেখে মহারাজ রেগে গেলে সে ভয় পেয়ে তীরটাকে ছেড়ে দেয়, কিন্তু তখনই তীরটা ভুল করে নিশানায় লেগে যায়। তখন তার বাবা খুশি হয়ে নাচতে শুরু করে দেয়, কিন্তু তখনই রাজকুমারী খুব রেগে গিয়ে সেখানে চলে আসে। ধনুষটা নিয়ে তীরগুলোকে এক এক করে নিশানায় লাগাতে শুরু করে দেয়। শেষের তীরটাকে এমন ভাবে মারে যার ফলে আগের তীরটা ভেদ করে বাইরে চলে যায়, যার কারণে মহারানী অনেক রেগে যায়। এরপর কি হলো তা দেখতে চাইলে একটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন। একদিন এই বুদ্ধিমান বানরটাকে একটি নেকড়ে আর একটি গন্ডারের দল আক্রমণ করে দেয়। দৌড়াতে দৌড়াতে তার সামনে যাওয়ার রাস্তাও শেষ হয়ে যায়। সেখান থেকে পালাতে না পারলে সে পিষে যাবে। এসব দেখে রাজা সেমন তাকে বাঁচানোর জন্য চলে যায়। সে গন্ডারগুলো সামনে গিয়ে সেগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় একটি গন্ডার এডভার্টের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই সে তার ছেলের সামনে গিয়ে তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু রাজা সেমন ভয়ঙ্করভাবে আহত হয়। রাজা সেমন মৃত্যুর আগে এডভার্টকে বলে, আমি তোমার পিতা আর ওই বার্নিয়া তোমার ছোট ভাই। কিন্তু বার্নিয়ার রাজা সেমনের লাশ নিয়ে যাওয়ার সময় এডভার্টকে বলে, ভুল করেও আমাকে ভাই ভেবো না। রাজা সেমনের লাশ নিয়ে যাওয়ার পর বার্নিয়ারকে সেখানকার রাজা বানানো হয়। বার্নিয়ার রাজা হওয়ার পরেই সেই জঙ্গলে ভয়ঙ্কর একটি তুফান চলে আসে। তুফান থামার পর বুদ্ধিমান বানরটা লাভার মধ্যে থেকে আগুন খুঁজে পায়। এরপর সে আগুনটা সবগুলো বানরকে দেখানোর জন্য চলে যায়, কিন্তু আগুন দেখে সবগুলো বানর ভয় পেয়ে বুদ্ধিমান বানরটাকে পাথর মেরে তাড়িয়ে দেয়। এরপর তারা আগুন দিয়ে একটি শিকারকে রান্না করতে শুরু করলে সেই রান্নার সুগন্ধ পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। তখন সবগুলো বানর সেগুলো খাওয়ার লোভে তাদের রাজা বার্নিয়ারকে ছেড়ে বুদ্ধিমান বানর এডভার্টের কাছে চলে যেতে শুরু করে। এরপরে কি হলো দেখতে চাইলে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন। একদিন এই ফুলগুলো ফুটে অনেকগুলো বাচ্চা বের হয়। জন্ম হয়েই বাচ্চাগুলো পানিতে সাঁতার কাটতে শুরু করে দেয়, কিন্তু এই শয়তান বাচ্চাটা এখনো ঘুমাচ্ছিল। এরপর বাচ্চাটা পানিতে পা রাখলেই ভয় পেয়ে যায়। এরপর সবগুলো বাচ্চা পানির মধ্যে খেলতে শুরু করে দেয়। এরপর এই বাচ্চাগুলো সেই শয়তান বাচ্চাটাকে বারবার পানির মধ্যে ডুবাতে শুরু করে দেয়, যার কারণে শয়তান বাচ্চাটা তার পাছা দেখিয়ে দেয়। তখনই চালাক বাচ্চাগুলো তার পাছায় অনেক জোরে একটি থাপ্পড় মেরে দেয়। এরপর সবগুলো বাচ্চা কচ্ছপের পিঠে চড়ে বাঁশি বাজাতে শুরু করে দেয়। এরপর সবগুলো বাচ্চা একটি ব্যাঙকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে দেয়। তখন সেই ব্যাঙটা বাচ্চাগুলোর উপর অনেক রেগে যায়। এরপর এই বাচ্চাটা একটি ফুল ছিঁড়ে বলে, তখন এই বাচ্চাগুলো গেটটাকে খুলে দেয়। এরপর রাত হলেই সবগুলো বাচ্চা সেই ফুলগুলোর মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ে। যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না। এই মোটা পালোয়ানটি এতটাই শক্তিশালী ছিল যে হাতিকেও গাছের সাথে বেঁধে রাখতো। রাজ্যের প্রহরীরাও তাকে দেখে দরজা বন্ধ করে ফেলতো। বাজারের মানুষেরা তাকে দেখলেই ভয় পেয়ে বাজার ছেড়ে পালিয়ে যেত। এই পালনের কারণে এলাকার কোনো মানুষই শান্তিতে থাকতে পারছিল না। আমি পারি না আর পারি না। তখন এই মোটা পালোয়ানটা যুদ্ধের ঘোষণা করে দেয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তার কারণে এই 2 পালোয়ানের মধ্যে যুদ্ধ লেগে যায়। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি। কত হিম্মত একবার দেখি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। ये सब क्या देखना पड़ रहा है? আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। সেই সাদ